তো আমাদের যে অ্যালগরিদম এন্ড ফ্লো চার্টসের যে আমাদের 3 নম্বর যে ক্লাস, সেখানে সবাইকে স্বাগত। এবং আজকে আমরা আরেকটা অ্যালগরিদম সম্পর্কে জানবো এবং সেটা সম্পর্কে ডিসকাস করব এবং তার ফ্লো চার্টটাও আমরা ড্র করা শিখবো, যে এমএস ওয়ার্ডে কী করে আমরা সেটা ড্র করতে পারবো। আমরা সেটা আমি আগের যে ভিডিওটা আছে সেখানে আমি শিখিয়েছিলাম। তো আজকেও আমরা একটা নতুন ভিডিও নিয়ে করছি। তো আজকে আমরা যেটা ফাইন্ড করব যে কোন একটা নাম্বারের স্কোয়ার রুট, ঠিক আছে। রাইট অ্যান অ্যালগো to find the square root of a number. তো দেখো, বেসিক্যালি এটা যেটা আছে, এটা কি করে করব না, আমাকে দেখো প্রথমে কি বলেছে যে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার। হ্যাঁ, তো বলে রাখি সবাইকে যে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। যে যে গ্রুপে আছো সেই গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে, তাতে সবাই দেখতে পাবে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে তোমাদের জন্য তো সাবস্ক্রাইব করাটা ফ্রি, কিন্তু আমার জন্য এটা হেল্প হবে, ঠিক আছে। চলো তাহলে দেখা যাক এটা কি করে লিখবো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে না, ইউজারের কাছ থেকে, আমি আগের দিন ইউজার সম্পর্কে বলছিলাম, যে ব্যবহার করে, যে প্রোগ্রামটা ব্যবহার করবে সেই হচ্ছে ইউজার। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথম স্টেপে হচ্ছে যে একটি নাম্বার জোগাড় করতে হবে, একটি সংখ্যা, একটি সংখ্যা নিতে হবে। 2 নম্বরে কি করতে হবে, 2 নম্বরে কি নির্ণয় করতে হবে, ক্যালকুলেট বলে দিয়েছে যে স্কোয়ার রুট ফাইন্ড করতে হবে। তাহলে সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে। সংখ্যাটার কি নির্ণয় করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। 3 নম্বর কি করব আমরা, আমাদের সেই বর্গমূলটিকে আউটপুট হিসাবে প্রিন্ট করতে হবে। আর 4 নম্বরে কি করব, 4 নম্বরে এন্ড বা স্টপ, তাই তো আমরা প্রথমে জানি শেষ। এখানে হচ্ছে প্রথমে 1 নম্বরে রাখতে হতো আমাদের, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম হয়। এখানে শুরুটা লিখতে হবে। প্রত্যেকটা অ্যালগরিদমসের শুরু এবং শেষ এই দুটো জিনিস থাকবেই। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট বের করানোর মানে পদ্ধতি বলতে পারি। আমরা সবাই জানি, আমরা অ্যালগরিদম সম্পর্কেও জানি। অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদম মানে হচ্ছে কোনো একটা কাজকে স্টেপ বাই স্টেপ ওয়াইজ দেখানো। তাহলে এখানে তো স্কোয়ার রুট বের করতে দিয়েছে, তো স্কোয়ার রুট আমরা কীভাবে বের করবো, সেটা আমরা এমনিতে হয়তো সবাই জানি যে রুট ওভার অফ 9, 9 স্কোয়ার রুট হয় 3, রুট ওভার 9 ইকুয়ালস টু 3 হয়। কিন্তু এটা বের করানোর প্রসেসটা কি, না প্রথমে সংখ্যাটা নিলাম, আমি তার স্কোয়ার রুটটা নির্ণয় করলাম, এটাকে দেখালাম বাইরে। এটা হচ্ছে আমাদের স্টেপ। তো এটাকে যদি আমরা এবারে এমএস ওয়ার্ডে যাই, এমএস ওয়ার্ডে গিয়ে পরে এটার যে ফ্লোচার্ট হতে পারে বা ফ্লোচার্ট যেটা হবে সেটা যদি ড্র করার চেষ্টা করি, তো সেটা দেখা যাক কীরকম হয়। চলো যাওয়া যাক যে এর ফ্লোচার্টটা কীরকম হচ্ছে। দেখো আমরা এমএস ওয়ার্ডে এখানে চলে এসেছি। এমএস ওয়ার্ডে, তো এমএস ওয়ার্ডে আমি প্রথমে বলেছিলাম যে এখানে কোথায় যেতে হবে না, এই যে স্টার্ট যে ট্যাবটা, এই সরি ইনসার্ট যে ট্যাবটা আছে সেই ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এই যে শেপস ইলাস্ট্রেশন গ্রুপের মধ্যে শেপস যে অপশানটা আছে এখানে যাব, দিয়ে আমরা ওভাল নেব, কারণ আমার স্টার্ট বা এন্ডের জন্য আমরা জানি ওভাল লাগে, তাই তো। ওভাল নিলাম, রাইট ক্লিক করলাম এর উপরে। রাইট ক্লিক করার পর কি হবে না, অ্যাড টেক্সটে অন করলাম। অ্যাড টেক্সট করার পর এখানে আমরা টেক্সটটা লিখতে পারবো। তাহলে কি লিখবো আমরা এখানে, START স্টার্ট লিখবো। তো এটাকে ফিল করে দিচ্ছি, এটাকে বড় করে দিচ্ছি আমি, এটাকে একটু বড় করে দিচ্ছি, সাইজটা দেখা যাচ্ছে। চাইলে আমরা এটাকে কালার রেড কালার করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট আমরা কি করি, নেক্সট আমরা কি করি না, ইনপুট নেই, আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আবার শেপসে যাব। শেপসে যাওয়ার পর আমরা কি নেব না, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক একটা আমাদের দরকার। সামান্তরিক কোথায় আছে, এই যে ফ্লো চার্ট দেখো এখানে লেখাই আছে, এখানকার অনেক শেপস আছে, এখানকার মধ্যে একটা সামান্তরিক নিয়ে নিলাম। সামান্তরিক নিয়ে পরে এখানে আমরা কি করব, এখানে আমরা ড্র করব সামান্তরিকটা, ঠিক আছে। সামান্তরিকটা দেখো ড্র করব, সামান্তরিকটা ড্র করলাম। সামান্তরিকটা ড্র করার পর এটাকেও একই রকমভাবে কি করব না, অ্যাড টেক্সট করব। অ্যাড টেক্সট করব, কি লিখবো এর ভিতরে, এর ভিতরে লিখবো আমরা ইনপুট আর নাম্বার এন। ইনপুট এ নাম্বার, চাইলে এখানে একটা ভ্যারিয়েবল চাই, এক্স নিতে পারি। এক্স মানে সেই এক্স নয়, এক্স মানে আমাদের অঙ্কের এক্স। যাই হোক, চলো এটা সাইজটাকে বাড়িয়ে নিচ্ছি, নাম্বার এন করে নিলাম, ঠিক আছে। ইনপুটের নাম্বার এন করে নিলাম।
নেক্সট আমাদের কি করতে হবে, ইনসার্ট বাটনে যাই, আবার সেভসে যাচ্ছি, সেভসে যাওয়ার পর আমরা কি করব, এখানে প্রসেস দেখানোর জন্য আমরা এখানে জানি যে প্রসেস দেখানোর জন্য আমরা কি ব্যবহার করি না, আয়তক্ষেত্র ব্যবহার করি। আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্র এখানে ব্যবহার করছি আমি। আয়তক্ষেত্রতে কি লিখবো না, আমি একটা জায়গা রাখবো যার ভিতরে আমি ওই যে বর্গমূলটা যেটা সেটাকে আমি স্টোর করে রাখতে পারবো। তাহলে আমি সেটাকে বললাম যে একটা নাম নিলাম, যেমন এম নাম নিলাম। এম ইকুয়ালস টু কি লিখবো না, এম ইকুয়ালস টু কি হবে না, স্কোয়ার রুট। এখানে আমাদের একটা ফাংশন ইউজ হয় এস কিউ আর টি। এই এস কিউ আর টি কথাটার মানে হচ্ছে স্কোয়ার রুট। এটা দিলেই আমরা মানে কম্পিউটার বুঝতে পারে যে এটা স্কোয়ার রুট করতে চাইছে। তো স্কোয়ার রুট অফ কার, স্কোয়ার রুট অফ এন এর স্কোয়ার রুট, তাহলে এনটা ক্যাপিটাল। আচ্ছা, যেমনটা লিখবো সেই অনুযায়ী লিখতে হবে, ঠিক আছে। যদি ছোট লিখি তো ছোটই, বড় লিখি তো বড়ই, আপার কেস লোয়ার কেসে চেঞ্জ করা যাবে না। তাহলে এটা আমি লিখলাম, এটার কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। চাইলে কালার কীভাবে চেঞ্জ করতে পারবো, এই যে পাশে যে ড্রপডাউন অ্যারোটা আছে ফন্ট কালারের পাশে, সেখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। চলো নেক্সট আমি কি করছি, নেক্সট আমি আরেকটা আমার এরকম ইনপুটের মতো চাই। তাহলে আমি আবার ইনসার্ট ট্যাবে গেলাম, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর সেভসে গেলাম, সেভসে যাওয়ার পর আবার প্যারালোগ্রাম একটা নিয়ে নিলাম। আমাকে আউটপুটটা লিখতে হবে, তাহলে প্রিন্ট, রাইট ক্লিক করলাম, অ্যাড টেক্সট করলাম। কোডটার উপর রাইট ক্লিক, এই যে যখন দেখো চারমুখী তীর চিহ্নওয়ালা যে মাউস বাটনটা সেটা যখন চলে আসছে তখন সেটাকে রাইট ক্লিক করব, এবং রাইট ক্লিক করার পর সেখানে আমরা অ্যাড টেক্সট অপশনে ক্লিক করতে পারবো, ঠিক আছে। যাই হোক, চলো তাহলে লেখা যাক। এখানে লিখতে পারি আমি প্রিন্ট, PRINT, প্রিন্ট। আচ্ছা চলো এটাকে একটু বড় লিখি, তাহলে এটা দেখতে লাগবে। PRI প্রিন্ট কি, প্রিন্ট এম, প্রিন্ট এম। তাহলে কি করতে পারি, এটাকে আমি একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে আমার। চলো বড় করে নিলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি ইয়েলোতে, ঠিক আছে। আর এরপর আমাদের লাস্টে একটা জিনিস বেঁচে পড়ে আছে, সেটা হচ্ছে একটা ওভাল শেপ নিয়ে আমাদেরকে কি লিখতে হবে না, এন্ড লিখতে হবে, তাই তো। সরি, আমার শেপটা সিলেক্ট করা একটু ভুল হয়ে গেছে। এটা ঠিক আছে, চলো এটা হলো, রাইট ক্লিক করলাম, অ্যাড টেক্সট করলাম, অ্যাড টেক্সট করার পর আমি এখানে লিখবো কি না, এন্ড লিখে দেবো, END, এন্ড। তাহলে এখানে এন্ড লিখলাম, এন্ড লেখার পর কি করব না, এটার সাইজটা আমি আবার একটু বাড়িয়ে নেব। এন্ড লিখে সাইজটা বাড়ালাম, কালারটা আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। কালারটা যে কোনো কালার করতে পারি, তেমন কালার করবো না যেটা দেখা যাবে না, অবশ্যই যাতে যাতে আমাদের চোখের মধ্যে সহজে ধরা পড়ে সেরকম কালার করবো, ঠিক আছে। নীলের সঙ্গে যদি নীল করে দিই এতে কিছু দেখতে পাবো না, সেটা করলে জিনিসটা দেখতেও খারাপ লাগবে। তাহলে এরকমভাবে আমি ফ্লোচার্ট ড্র করতে পারবো। কিন্তু ফ্লোচার্ট ড্র করার জন্য আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে তীর চিহ্ন। তীর চিহ্নগুলো মানে যে প্রসেসে যাচ্ছে সেটা দেখাতে হবে, যে এটার থেকে এখানে গেছে, করলাম এখান থেকে এখানে। নেক্সট ইনসার্টে আবার তীর চিহ্ন, যতগুলো তীর চিহ্ন নেবো, যতগুলো মানে আমি যে জায়গা থেকে যে জায়গায় যাব সেখান থেকে আমি একটা করে তীর চিহ্ন নিতে থাকবো, ঠিক আছে। দেখো তীর চিহ্নগুলো অবশ্যই লেগে লেগে থাকবে, দরকার হলে আমি মিশিয়ে দেবো সেটাকে, কিন্তু লেগে থাকবে, না লাগালে হবে না। নেক্সট আরেকটা ইনসার্ট, সেভ, আরেকটা তীর চিহ্ন নিলাম। নেক্সট ইনসার্ট, সেভ, আরেকটা তীর চিহ্ন, তীর চিহ্ন। চলো এই হচ্ছে আমাদের টোটালটা। আমি আবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিই যে পুরোটা দেখতে কেমন লাগছে, আর একটু ছোটো করে নিই তাহলে দেখতে পাবো। দেখো এই যে এটা হচ্ছে আমাদের পুরোটা একসাথে দেখা যাচ্ছে। প্রথমে স্টার্ট, তারপর ইনপুটের নাম্বার n, তা m ইকুয়ালস টু SQRT। আচ্ছা এখানে দুটো আর হয়ে গেছে, যাই হোক এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, একটা আর হবে, ব্যাকস্পেস দিয়ে চেঞ্জ করে নিলাম, এমটাকে প্রিন্ট করিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ইনপুট সেকশন, এটা হচ্ছে আমাদের প্রিন্টটা হচ্ছে আমাদের আউটপুট সেকশন। তাহলে এই হচ্ছে আমাদের খুবই সিম্পল দুটো প্রোগ্রাম আমরা পরপর দুদিনে করলাম। যাই হোক, আজকে এটাই করছি। আবার পরের ভিডিও যেটাতে আসবে সেটাতে আমরা আবার আহ, নতুন কিছু করব, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিম্পল দুটো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা করলাম। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম ছিল, এবং অ্যালগোরিদমটার যে ফ্লোচার্টটা তার সেটা এরকম দেখতে ছিল। যাই হোক, তাহলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, অন্তত সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। কমেন্ট করো যে কেমন বুঝতে পারছো না পারছো সবাই, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকের মতো এখানে।